আপনারা আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন। এখন আলোচনা করব যে কোন কোন টপিকস পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন, তারপরে আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন নিয়ে। তো চলুন দেখে নিই কোন কোন টপিকস আপনাদের পড়তে হবে। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো পড়বেন। কোথায় থেকে পড়বেন? অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়বেন। সাথে যদি পারেন, এই যে এখানে যে বইগুলো বলা আছে এই বইগুলো মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, যে কোনো লাইব্রেরি থেকে। সেক্ষেত্রে আপনার হয়তো বা 4000 টাকার মতন পড়বে সবগুলো বই সংগ্রহ করলে। তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন, 100% প্রশ্ন আপনি কমন পাবেন এই পিডিএফ গুলা থেকে। পিডিএফ মূল্য, সবগুলো বইয়ের পিডিএফ মূল্য একসাথে রাখবো 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ নেবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এই টোটাল স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আপনার কোন কোনগুলো লাগবে। এখন আসি যে বাংলার জন্য এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটা পিডিএফ থেকে পড়বেন। আর এইখানে যে দুইটা বই দেখতেছেন, বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী, এই বইটার পিডিএফ থেকে পড়বেন। কি করে পড়বেন? প্রথমে সন্ধি ধরবেন, তাহলে সন্ধি এই বইটা থেকে পড়বেন, এই বইটা থেকেও পড়বেন। সমাস, বিপরীত শব্দ, এরকম একটা একটা টপিকস এই দুইটা বই থেকে পড়ে শেষ করবেন। এরপরে ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? এই বইটা থেকে পড়বেন। আর মাস্টার এই বইটা থেকে, বইয়ের পিডিএফ থেকে পড়ে নেবেন। কিভাবে পড়বেন? প্রথমে আইটেম, ফ্রেজ ধরবেন, তারপরে ভয়েস ধরবেন, একটা একটা টপিকস এই দুইটা বই থেকে দেখে থেকে পড়ে নিজের মতন একটা নোট তৈরি করে নেবেন। নিজের মতন একটা নোট খাতা তৈরি করে নেবেন। আর গণিতের জন্য গণিত জব রিভিউ এই বইটা পিডিএফই যথেষ্ট। অথবা নবম শ্রেণী বা অষ্টম শ্রেণীর যে গণিত দুইটা বই আছে, এই দুইটা বই যে কোনো হাই স্কুল বা যে কোনো পুরাতন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়ে পড়ে নিতে পারেন। তবে গণিত জব রিভিউ এই বইটার পিডিএফ পড়লে 100% আপনি গণিত কমন পাবেন। পাটিগণিতের ক্ষেত্রে সুদ, কষা, লাভ, ক্ষতি, ঐকিক নিয়ম, ক্ষেত্রফলের অঙ্ক, অনুপাত, সমানুপাত, গড়, চৌবাচ্চা, স্রোত, এই বিষয়ে টপিকসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। আর বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক, মান নির্ণয়, লসাগু, গসাগু, এই টপিকসগুলো ভালো করে দেখে যাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই বইটাই যথেষ্ট। এই বইয়ের বাইরে আর কিছু পড়ার দরকার হবে না আপনাদের। এই বইয়ের পিডিএফ এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। আমরা এবার একটা বিগত সালের প্রশ্ন সমাধান করার চেষ্টা করি, দেখি কোন কোন টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে। সন্ধি বিচ্ছেদ করুন, তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসছে। তৃষ্ণার্ত, তৃষ্ণা প্লাস ঋত, তৃষ্ণার্ত। যথেচ্ছা, যথা প্লাস ইচ্ছা, যথেচ্ছা। একাচ্ছত্র, এক প্লাস ছত্র, একাচ্ছত্র। আশ্চর্য, আ প্লাস চর্য, আশ্চর্য। অতুক্তি, অতি প্লাস উক্তি, অতুক্তি। বিপরীত শব্দ লিখুন, তাহলে বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে, আপনাকে পড়ে যেতে হবে। মহাপ্রাণ, অল্প প্রাণ। মুখ্য, গণ্য। সরস, নিরস। আকর্ষণ, বিকর্ষণ। অবনত, উন্নত। সমার্থক শব্দ লিখুন, সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে। শিষ্টাচার, সমাচার। বামের তর, ডান। শিকড়, জলকন্যা। অবকাশ, অবসর। উচাটন, উৎকণ্ঠ, উৎকণ্ঠা। বাক্য সংকোচন করুন, বাক্য সংকোচন অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। কর্ম সম্পাদনে পরিশ্রমী, কর্মঠ। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুত্পন্নমতি। অনেকের মধ্যে একজন, অন্যতম। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। বাগধারা অর্থ লিখুন, তাহলে বাগধারা থেকে প্রশ্ন এসেছে। 49 বায়ু, পাগলামি। এসপার ওসপার, মীমাংসা। অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা। হাতের পাঁচ, শেষ সম্বল। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ দ্য ডিরেকশন, ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। এটা সুপারলেটিভে করতে হবে। আছে কি সে? ভেরি ফিউ। তাহলে এটা ভেরি ফিউ মানেই আপনাদের আছে পজিটিভ আছে, সুপারলেটিভ করতে হবে। ভেরি ফিউ এর পরিবর্তে কি বসবে? ওয়ান অফ দা বসবে। তাহলে আমরা জানি ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দা। এরপরে কি আছে? অবজেক্ট যা আছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। আর বাকি অংশ যেভাবে আছে এইভাবে বসা দিতে হবে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ দ্য ট্যালেন্ট অ্যাজ রুমি। এখানে উত্তরটা হবে কি? রুমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস। None but he brave deserves the fire.
এখানে অ্যাফার্মেটিভ আছে, কি করতে হবে না, এটা নেগেটিভে আছে, আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে নান বাটের পরিবর্তে অনলি বসে, নান বাটের পরিবর্তে অনলি, আর বাকি অংশ যেমন আছে ঠিক সেভাবেই বসায় দেব। দ্য স্কাইলার ইজ সিঙ্গিং এ সং, এটা কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে আছে কিসে, অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের এটা কি হবে, অবজেক্টটা সামনে চলে আসবে। এ সং ইজ আইএনজি থাকার জন্য বিং, সিং এর তৃতীয় রূপ সং, তারপর একটা বাই বসবে, তারপরে সাবজেক্টের অংশ শীর্ষে গিয়ে বসবে। ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটাকে কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। এটা কিসে আছে, কমপ্লেক্সে আছে। তাহলে এখানে কি আসবে, ডু অর ডাই, করো অথবা মরো। হি ইজ দ্য, হি ইজ দ্য, হি ইজ থট টু বি পয়েট, এখানে কি হবে, এটা অ্যাক্টিভ করতে হবে। আমাদের অ্যাক্টিভটা কি আসবে, যেহেতু এখানে অবজেক্ট নাই তাহলে সামওয়ানও দিতে পারি, উইও দিতে পারি। তাহলে উই দেই, উই থিঙ্ক হিম টু বি এ পয়েট। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করো। আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখলাম। আই সো দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড, তুমি কি কখনো লন্ডন গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন, আমি তাকে উপহাস করিনি। I don't laugh বা I don't jar at him, 7 দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। It has been drizzling for 7 days. বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। বাংলাদেশ became independence in 1971. Make sentence with following phrase. আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে কিন্তু। বিজ্ঞান, নেতৃত্বস্থানীয় লোক বা বড় লোক। সাঙ্ক ইন দ্য গ্রাস, গোপন সত্য। কুক অ্যান্ড বুক স্টোরি, গাজা খিচুড়ির গল্প। অ্যাট লো ইভ, নিম্নমুখী। বাই ডিন্ট অফ, ধারা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক ওয়ার্ড দ্বারা গ্যাপগুলো পূরণ করতে হবে। হ্যাপিনেস কনসিস্ট ইন, কনসিস্টের পর সবসময় ইন বসে। উই আর গ্রেটলি ইন্ডিভিডেড টু, ইন্ডিভিডের পর টু বসবে। সারা said that she sick, she was sick হবে, কারণ এখানে ভার্বের দ্বিতীয় রূপ আসে, এখানেও ভার্বের দ্বিতীয় রূপ বসাতে হবে। হি ইজ নট আমেরিকান, হি ইজ নট আমেরিকান, যেহেতু এটা ভাওয়েল এই কারণে এখানে অ্যান বসবে। আর রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লিফট, হ্যাড এর পরে, হ্যাড এর আগে কি বসে, আফটার বসে, এই জায়গা আফটার বসাতে হবে। এখানে যদি এই হ্যাডটা আগে থাকতো তাহলে এখানে বিফোর বসতো, যেহেতু হ্যাডটা পরে আছে এই কারণে এখানে শূন্যস্থানে আফটার বসবে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, আই ইউ অ্যান্ড হি, আসলে কি এরকম হবে, এরকম না। আগে কি বসবে, ইউ, হি অ্যান্ড আই, তারপরে কি আসে, ইজ আছে। যেহেতু এখানে 3টা সাবজেক্ট, 3জন ব্যক্তি, এই কারণে ইজ না বসে বহুবচন অর্থে আর বসবে। মাইসেলফ ডিড নট দ্য ওয়ার্ক, মাইসেলফ কখনোই সাবজেক্ট হয় না, এখানে মাইসেলফের পরিবর্তে আই বসবে। আই ডিড দ্য ওয়ার্ক, মাইসেলফ সাবজেক্ট হয় না, এটা মনে রাখতে হবে আমাদের। লেট আই ডু, লেটের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম বসে না, সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আয়ের পরে মি বসবে। হি ইজ উইশ দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এখানে কি আসবে, হি ইজ উইজার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। ইট হ্যাজ বিন রেইনিং ফর সানডেজ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, এখানে ডে কথা আছে। টাইম এবং সময় যদি থাকে সেক্ষেত্রে ফর বসে, টাইম এবং সময় যদি না থাকে, যে কোনো একটা থাকে, যে কোনো একটা থাকলে তখন সিন্স বসবে। এখানে যেহেতু সানডে একটা টাইম আছে, সংখ্যা নেই, ফর বসে কোন ক্ষেত্রে, সংখ্যা এবং টাইম দুইটা যদি একসাথে থাকে তাহলে ফর বসবে। আর যদি সংখ্যা অথবা টাইম থাকে, দুইটার যে কোনো একটা থাকলে সিন বসবে। নিচের প্রশ্নগুলো উত্তর দিন, এখানে আমাদের কিন্তু সিনে বসবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতিক কত, চতুর্থ সমানুপাতিক 14। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র লিখুন, সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। 32% কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন, 32% কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে 0.32 বসে। 3/10 কে শতকরা প্রকাশ করুন, 30 আসবে। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলে 110 ডিগ্রি হবে। জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলো 1/2 অংশ তার বোনকে, 1/3 অংশ তার ভাইকে দিল। তার কাছে
আরো 5টি কলম থাকলো, জুবাইর কয়টি কলম কিনেছিল? এই ক্ষেত্রে আমাদের পুরো অঙ্কটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 30টি। পুরো অঙ্কটাই এইরকম অঙ্ক যদি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু উত্তর বের করতে হবে, কোনো রাফ করবো না, আমরা সরাসরি খাতায় নাম্বার দিয়ে টোটালি অঙ্কটা করে দিয়ে উত্তর করে আসবো। দুই অংশ বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানে অঙ্কটির 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে আমরা মনে করি সংখ্যাটি একক স্থানে অংশ x, দশক স্থানে অঙ্ক y, তারপরে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 53 আসবে। আমরা এইভাবে ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 যোগফল কত হবে? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 4950। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের অংশে এখন যে বইতে যেখানে দেখবেন বঙ্গবন্ধু এই শব্দটা একটু অ্যাভয়েড করে যাবেন, কারণ কি আমলিক ক্ষমতায় নেই। আমরা এখানে বঙ্গবন্ধু দেখতেছি, অ্যাভয়েড করে চলে গেলাম। কত মেগাবাইটে 1 টেরাবাইট? 10 পাওয়ার টু 6। স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি? 4টি। পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয়? 1995 সালে। ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরাক ফাল্গুন এর রচয়িতা কে? জহির রায়হান। মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি? 64। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? 5 জুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উপস্থাপন করেন কোথায়? পাকিস্তানের লাহোরে। প্রিন্ট এর রেজুলেশন পরিমাপের একক ডিপিআই এর পূর্ণরূপ কি? ডট পার ইঞ্চ। এসডিজি বাস্তবায়নের শেষ বছর কোন সাল? 2030 সাল। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? নার্গিস মোহাম্মদী। তবে এখন 2024 সালে নোবেল পুরস্কার পাওয়া গেছে, এটা অবশ্যই বই থেকে পড়ে যাবেন। আর নোবেল প্রাইজ সম্পর্কিত কোনো ওল্ড প্রশ্ন আসে না, একবারে কারেন্ট প্রশ্নগুলো আসে, যেমন 2024 সালে যারা পেয়েছে তাদের সম্পর্কে আসতে পারে প্রশ্ন। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয়? কোপ বলা হয়। কনফারেন্স অব দ্য পার্টিস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি? ফ্যালকন 9। বঙ্গবন্ধু এখন বাদ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম কোন জেলায়? নোয়াখালী। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডব্লিউএমও এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি? আইপিসিসি। ওরা আমার মুখে ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা কে? আব্দুল লতিফ। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? রামনাবাদ চ্যানেলে। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি? বিট। এই ছিল বিগত সালের প্রশ্ন। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন আপনাদের কেমন আসবে, কি কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, বিস্তারিত বললাম। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দিতে পারেন। ধন্যবাদ।